পড়তে দিয়ে শুরু করেছেন। আমাদেরকে অন্য নির্দেশনা দিতে পারতেন, কিন্তু প্রথম নির্দেশনা হলো আমাদেরকে পড়তে হবে। এই পড়ার মাধ্যমে আমরা আমাদের নিজের থেকে জানবো, আমরা ক্ষুদ্রতর সম্পর্কে জানবো, আমাদের ইহকাল সম্পর্কে জানবো, আমাদের পরলোক জীবন সম্পর্কে জানবো। এই জানা এবং মানার মাধ্যমে আমরা আমাদের জীবনের সফলতা আনবো। এই সফলতা আনতে যে একটি অনুষঙ্গ হিসেবে যে বিষয়ে প্রতিষ্ঠানটি কাজ করতে যাচ্ছে সেটা হচ্ছে কমলপুরা মডেল একাডেমি। আপনারা যারা আজকে এখানে অভিভাবকবৃন্দ আছেন, আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন যে আপনারা সঠিক সময়ে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। বাংলাদেশে ধরেন অনেক প্রতিষ্ঠান আছে, অনেক মানুষ গড়া কারিগর আছে, কিন্তু সব প্রতিষ্ঠান কি মানুষ গড়তে পারছে? এর আগে যে বিশেষ অতিথি একটি উদাহরণ দিয়ে গেলেন যে নূরজাহান বেগমের 4টি সন্তান ছিল, তার একটি সন্তান আবার আমার সাথে চাকরি করে। একটা সন্তানের প্রথম শিক্ষক কিন্তু তার অভিভাবক, তার মা এবং বাবা। আজকের এই ঝঞ্ঝাট, বিক্ষুব্ধ নৈতিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, এই যুগসন্ধিকালে কোমলমতি শিক্ষার্থীরা বিজ্ঞানের অগ্রযাত্রা সামিল হয়েছে। তারা তথ্য প্রযুক্তির চরম সীমায় উপনীত। যেই যুগে আমার বউ আমাকে বলে তুমি ভালো লিখতে পারো কিন্তু ভালো বলতে পারো না, আমার ছেলেমেয়েরা আমাকে বলে বাপ লেখাপড়া জানে না, এমন এক ক্রান্তিকাল, প্রত্যুৎপন্ন মতিত্ব সম্পন্ন প্রতিভাধর, যাদের ভিতরে ঘুমন্ত প্রতিভা অপরিপক্ক অবস্থায় রয়েছে, অপরিণত অবস্থায় রয়েছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে, যারা ক্রিয়েটিভ, সৃজনশীল, যারা পৃথিবীকে অন্যভাবে আত্মস্থ করছে, এমন জনগোষ্ঠীকে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করে জনপদের যোগ্য কাঙ্ক্ষিত নাগরিক তৈরির শত চেষ্টা, এটা কোনো সহজ কাজ নয়। আজকের দিনে আমরা যে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য, শিক্ষার যে আদর্শ, তা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের বাংলাদেশের আজকে এই যে ফুলের বাগান, এই ফুলের বাগানে আর ফুটবে না ফুল, যতই পানি ঢালুক পচে গেছে মূল। আজকের নৈতিক অবক্ষয় এমন এক পর্যায়ে উপনীত হয়েছে, আজকের শিক্ষার আদর্শ এবং লক্ষ্য, যেটি ইসলামী শিক্ষা বাদ দিয়েও যদি আমরা জন মিল্টনের শিক্ষা দর্শন পর্যালোচনা করি, জন মিল্টন বলেছেন, I call a complete and generous education that which fits a man to perform justly, skillfully and magnanimously all the offices of both private and public peace and war.